আমরা যারা আজকে দালুকরাত মসজিদিয়া ফুলতলির অন্তর্ভুক্ত সিলসিলায় ফুলতলি, সিলসিলায় জৈনপুরি, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, মোহাম্মদিয়া তরিকার অনুসারী শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সম্মান শ্রদ্ধা মান্যওয়ালা আলহামদুলিল্লাহ, এবং যারা আল্লাহ নবীর আশিকান, আল্লাহ নবীর আহলে বয়ত, নওয়াসায় রসুল, ইমামুল হমাম, জন্নতি নওজওয়ান হলোর সর্দার সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহাব্বতর মানুষ দাবিদার, আমরা লাগিয়া আত্মতৃপ্তির বিষয় হইল যে আমরার মজহব, আমরার সিলসিলা, আমরার সনদর ক্ষেত্রে আমরার বিন্দুমাত্র কোনো খটকা নাই। আমরা অত্যন্ত মুতমাইন, অত্যন্ত আত্মতৃপ্ত নিয়ে আমরা অগ্রসর হইতে আসছি। এটা আপনারা মনের মাঝে এই স্থান আসেনি যে আমরা হকর উপরে আছি ইনশাআল্লাহ। আমরা বুজুর্গানে কারাম এখানেও হযরত শাহ মাদার রহমতুল্লাহ আলাইহি দোনা লতিফিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, ইতিহাস আপনারা শুনছেন। এটা এক কেন্দ্রবিন্দু হিসাবে মরহুম ও মগফুর পীর আসহাব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির অবদান বা তাকে এটার সূচনা হয়েছে এই অত্র এলাকার মুরব্বিয়ানে কারামকুলের নিয়ে। আমরা যে আহলে সুন্নতের আকীদায় স্লোগান দেই, আমরা এটার উপরে অত্যন্ত আন্তরিক আছি এবং আত্মতৃপ্তি নিয়ে আসি, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমরার বুজুর্গানে কেরামগুলোর দেখাই দেওয়া পথ এটাই পুরাতন পথ, আর নতুন যে পথগুলো আইছে এরা সকাল বিকাল কথারেও বদলায়, জায়গায় জায়গায় অপকর্ম ধরাও খায়। কথা ঠিক না? নেই, এটা মিশা মাথা তো ধরা খায়। আমরা যতদিন বাসিয়া থাকতাম আমরা বুনিয়ানু মরসুস শিশাডালা প্রাচীর নিয়ে বাসিয়া থাকতাম। আমরা কোনো অন্যায়ের সাথে, কোনো অপসংস্কৃতির সাথে গা বাসাই দিয়া একাকার হইয়া স্রোতর দ্বারায় প্রবাহিত হইয়া ইসলামের সৌন্দর্যরে আমরা বিনষ্টকারী নয়, বরং এর মোকাবিলা করিয়া ইসলামের সৌন্দর্যের রক্ষাকারী হিসাবে আল্লাহ আমরা খেদমতরে কবুল করব। আমরা সামনে বড় কঠিন পরীক্ষা। আমি শুরুতে কইছি যে সবচেয়ে সস্তা সৌদা হইল ইসলামের বিক্রি। পাগড়িরে কলঙ্কিত করা ওর, মেহরাবরে কলঙ্কিত করা ওর, মেম্বরে কলঙ্কিত করা ওর। আপনারা কি এগুলো জানেন না? মসজিদের মেহরাবও বলৎকার করা ওর না, মসজিদের গুজরাত খুন করা ওর না। জবাব দেন না কেন আপনারা? খুব আনন্দের বিষয় নিয়ে এটা আমরা লাগে। মসজিদের সিঁড়ির মাঝে মুথাবিয়া সম্পন্ন করে দিয়েছে, এটা ঘটনা আসানি না, মিশা বলল। ইমাম সাহেব 6 টুকরা করিয়া সেফটি ট্যাঙ্কির লাশ হারাইয়া ফাঁকা দিয়ে আবার বন্ধ করি তৈতে পারলা। ইলা ঘটনা বাংলাদেশও ঘটেনি না? ঘটনা। মা বাপরে কবর থাকি উঠাইয়া নির্যাতন করা ওর যে সম্পদের সমস্যা রয়ে কাটিয়ে গেল। এখানে মারে জীবন্তভাবে খবর লইয়া গেছে কি পুতিত করছো। মার লাশ 6 দিন 8 দিন ফসিয়া গলিয়া গেছে, সন্তান থাকা অবস্থায় মার লাশর খুঁজো কেউ আইসে না। এটা বাংলাদেশও ঘটেনি না? ঘটেনি। এটা পত্রপত্রিকার দেখিয়া, সোশ্যাল মিডিয়ার দেখিয়া খুব আনন্দের বিষয় হয়েছিল। এগুলা বক্তব্যর বিষয়ে ফাইন না, অনেক আলিমুল্লাহ পরামর্শ দিয়ার, একটা রাজ বাতাইয়া দিয়ার। দীর্ঘ কয়েক ঘন্টা থেকে ও মাহফিল চলের, জানি না কতটুকু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করছেন, করতে পারতাম না। একটা রাজ বাতাইয়া দিয়ার দিনের খেদমত করতে হইলে 2টা মাদ্দার প্রয়োজন। একটা হইল ফিকির থাকতে হইব, আর একটা হইল খয়ের খাহি থাকতে হইব। যদি দিনের ভাবনা মাথার থাকে আর মানুষের প্রতি খয়ের খাহি থাকে, তাইলে আপনার জবান থেকে যাও বাড়াইব সব মূল্যবান নসিহত। উঠিয়া গিয়ে কুচ্ছু কইবার তো পাইন না, পাইবা গেলে দিনের ফিকিরটারে ফেলা মাথা থাকে। এই যে বাংলাদেশ, এই সমস্ত ঘটনা আমার কাছে ইন্ডিয়া থেকে এক হিন্দু মহিলার চিঠি আছে, এক হিন্দু মহিলার চিঠি আছে। এই চিঠিটা আমার চোখ থেকে ফানি ধরেছে, আর তার কথা তো মিথ্যা না। সে মুসলমানগুলোরে কুণ্ঠাসা করবার লাগি যে সমস্ত তথ্য উদ্ঘাটন করে দিয়েছে, কথাটা তো মিশা না। অমুসলমানরা তো ইসলামের ডুবার না, ইসলামের ডুবার তো ফাগড়িয়ালা, টুফিয়ালা, পাঞ্জাবিয়ালা ডুবার, কথা আছে না? এই দ্বারা যদি অব্যাহত রাখুন তাহলে এই দেশ ইসলামর
স্লোগান পাওয়া যাইব, কিন্তু প্রকৃত মুসলমান মুমিন খুঁজিয়া পাওয়া যাইত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, সায়ুতি আলান নাস জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। এমন এক দিন আইব তোমরা সামনে, ও যে যারা পাহাড়ে বসবাস করো, আপনারা আফসুস করিয়া যে আমরা সমতলে যাইতাম পারি আর না। আল্লাহ নবী ফরমাইছেন, শেষ জবানা তোমরা পাহাড়ও গিয়ে আশ্রয় গেছো, তোমরা মেষ পাল লইয়া তোমরা পাহাড়ের চুলার যাইও গিয়া বকরি রাখি রাখি হন খাইয়া আনা খাইয়া থাকিও, কিন্তু তোমরা ইমানটারে বাঁচাইয়া কবর পর্যন্ত পৌঁছিতে। সুবহানাল্লাহ। ইমান জানি কোনো অবস্থায় বিক্রি না। মৌতর সময় ইমান যদি লুঠিলায়, জিন্নাতে লুটিব, শয়তানে লুটিব, অথবা মানুষের বাচ্চা শয়তানে লুটিব। যদি আগ থেকে আপনার ট্রেনিং না থাকে, আপনি দুশ্মন চিন্তা নাই, বিমর্ষ অবস্থায় আপনার দুশ্মনে হাইজেক করিয়া অন্যদিকে আপনারে প্রবাহিত করে দেব। তো হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইছেন যে আখেরি জবানায় এমন এক সময় আইব যখন ইসলামটা শুধু সাইনবোর্ড সর্বস্বতা, সব কিছুর সাইনবোর্ড ইসলামিক, কিন্তু ভিতরে ইসলাম নাই। স্লোগান ইসলামিক, কিন্তু প্রকৃত অর্থে ইসলামের কোনো পাবন্দি নাই। আপনারা যারা আজকে আহলে হক বলে আত্মতৃপ্তি লাভকারী, আত্মবিশ্বাসী, শাহজালাল রহমতুল্লাহ হুরমতর প্রতি যারা সচেতন সজাগ, আমার বিশ্বাস এখানে যারা আছেন শুধু তারা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আউলিয়া কেরামর হুরমত রক্ষার লাগিয়া জান কুরবানো লাগি প্রস্তুত আছে। কিন্তু আউলিয়া কেরামর আদর্শচ্যুতি ঘটি গেলে এই মহব্বত জাগা লইত নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতর জান্ডারে বলন করতে হইলে হুসাইনিয়ত থাকতে হইল। এজিদিয়ত যদি ভিতরে থাকে আর হুসাইনের দাবিদার হইন, তাইলে মহব্বত কবুল হইত না। আল্লাহ আমরা রে দিনী ব্যক্তিত্বের এই বাবরকত মাহফিল ও শরীফর তৌফিক দান করছেন। আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ক্ষণস্থায়ী এক জীবন আমরা দুনিয়ার হায়াত পাইছি। এই জীবনটা কার্যকর করা, কাজে লাগানো খুবই দরকার। দুনিয়া থেকে আমরা যাই মুগিয়া যে যেটা কর্ম ওটা লইয়া আল্লাহর দরবারকে হাজির হইতাম। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ আমরা তার দিনে ইসলামও আল্লাহ আমরা অন্তর্ভুক্ত করছেন। আবার শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলমান ওই যাওয়া আর মুসলমানের টিকিয়া থাকা দুইটা ব্যাপার। আর শুধুমাত্র আমল দিয়া ইসলাম প্রকাশ করা যাইব, কিন্তু ইমান প্রকাশ করা যাইত না। এই বাহ্যিক আমলের পাশাপাশি দিলর স্বীকৃতি, দিলর ইয়াকিন হইল ইমানের বাতি, যে কারণে মনের গভীরে যে বিশ্বাস, এটা হইল প্রকৃত ইমান। সাহাবায়ে কেরাম তারাও হইছেন যারা বাহ্যিক আমলের পাশাপাশি অন্তর দিয়া খৌফে এলাহি, ইশকে এলাহি, হুব্বে রসুল ধারণ করছেন, কোরআনে পাকরে হেফাজত করছেন, তারাও সাহাবী হইছে। আর যারা নিছক আমল করছে আর কলমার সাক্ষী দিছে, কিন্তু অন্তর তারার পরিপূর্ণতা লাভ করতে পারছে না, তারাও মুনাফিক হইছে। মুনাফিক আর মুমিনের পার্থক্য কোনো আমল দি নাই। মুনাফিক আর মুমিনের পার্থক্য হইছে দিলর বিশ্বাস, গভীরতম বিশ্বাসের কারণে। যেহেতু এখানে ওলামায়ে কেরাম, হাফিজ কারি সাহেব সকল উপস্থিত, শিক্ষকবৃন্দ উপস্থিত, এই কথাটা জানা থাকা দরকার যে এই যে মুমিন আর মুনাফিক, এই দ্বারা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। ইসলাম পালন করা যেমন সবচেয়ে সুকঠিন ব্যাপার, বর্তমান সময়ে সবচেয়ে সস্তা সওদা হইল ঈমান বেচা। আল্লাহ ফরমাইছেন, ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা। ঈমান বেচা সবচেয়ে সহজ কেনে বলতে, ঈমানের প্রকৃত ওয়ারিস খুঁজিয়া পাওয়া মুশকিল।
কিন্তু আজকে যে দারুল কিরাতর সম্মেলন বা কারিসা বগলর সম্মেলন অথবা হাফিজে কোরআন যারা আছেন, আলিম যারা আছেন, আপনারা জানিয়া রাখুন যে আল্লাহ কোনো নবীর উম্মতরে কিতাবর ওয়ারিস বানাইছেন না, কিন্তু তার হাবিবর উম্মতরে কোরআনে পাকর ওয়ারিস বানাইছে। এই ওয়ারিস বানাইছে, ওয়ারিসটা যখন নিস্তেজ হয়ে যায়, নির্বিঘ্ন নির্বেকার হয়ে যায়, তখন এই কোরআনরে বেচাটা বাজারে খুব সহজ হয়ে যায়। আমি কথাটা ও কারণে কইয়া যে আজকে বেশিবারের কোনটা বাকি রয়েছে না, ক্রমে ক্রমে সব কিছুরে বেচার প্রবণতা দেখা দিয়েছে। আমি কিছু বিরুদ্ধে মাতিছি অল্প দিন তাকিয়া, এগুলা নাকি কোনো দলের বিপক্ষে যার গিয়া তে দল বেজার হয়ে জিতরা। আমি দলটা কোনটাশা করলে যদি কোনো দলের বিপক্ষে হই, যেটা কারনামা দল হলে দেখাইছেন, ইটা কইলে এটা আমরার মুখে খোয়ার লাগে না, পাবলিকের মুখেও খালি মুড়া হুরন্দি বাড়িয়েছে। আমি যে কারণে কই সেটা হইল গিয়া সতর্কতা লাগে। কারণ দিনের পরিবেশ বিনষ্ট হইব, দিনের সংস্কৃতি বিনষ্ট হইব, তহজিব তমদ্দুন বিনষ্ট হইব। একজন মানুষ সংসদ বইয়া দিন মিথ্যা কথা কইতে পারে, তফসিরর নামে মুফসির সাজিয়ে দিন মিথ্যা কথা কইতে পারে, তাহলে গাঁওগ্রামের কৃষক হলে দুষ্কর লোকিতা, গরিব মজদুর হলে দুষ্কর লোকিতা, তার বাচ্চাইতে দুষ্কর লোকিতা, এও তো মিশামাত মাতিতে পারবো। কথা ঠিক না? ঠিক না? এই শিক্ষাটা যাতে প্রমোট না হয়, এর লাগে জনসচেতনতা সৃষ্টি করার লাগবে। একজন নাই আমার লাগান লাখো জন কোরবানি দিয়ে দিয়ে ইসলাম বাঁচে, সেই ইসলাম বাঁচানিটা কোনো বাহবাহ হওয়ার কিচ্ছু নয়। ইসলাম এত মূল্যবান জিনিস যে ইসলাম লাগে সারা দুনিয়াবাসী যে কোরবানি দিলেন তবু আল্লাহর দিনের মর্যাদার চলে এসেছে। আর এই সমস্ত পাগল ছাগল কিছু মেসা বগলের যদি পাগল সাব্যস্ত করিও দিনটা রক্ষা করা যায়, তবু আমরা লাগে উচিত এরারে বয়কট করি হইল দিনের সৌন্দর্যের রক্ষা। আমার বিষয়টা বুঝাইতাম পারছি নি আপনারা? এর লাগিয়া আমরা একটু সতর্ক হইতাম হইব, সজাগ হইতাম হইব। বিশেষ করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী প্রদান করছেন যে আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল, যারা কোরআন নিয়ে খেলানেলা করে, যারা কোরআনের দ্বারক বাহক হয়, এরা আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। অনেক মুরব্বিয়ান আছেন, সাধারণ মুসলমান আছেন, আপনারা জানিয়ে রাখুন যান দারুল কিরাত সহ বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের খেদমতে আপনারা শরীক হই, পরামর্শ দেন, অন্তর দিয়ে খুশি প্রকাশ করেন, ছাত্র লজিং দেন, হুজুর লজিং দেন। আল্লাহর ফয়সালার ভিত্তিতে, আল্লাহর নবীর খুশখবরির ভিত্তিতে আমরা কইতাম সাইয়ার যারা পড়ব পড়াইব তারা লোকে আপনিও কোরআনুল খাদিম বনিবেশ। আর আল্লাহর নবীও ফরমাইছেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতর শ্রেষ্ঠ মানুষ হইল গিয়া যে কোরআন নিয়ে সময় কাটায়, যে কোরআনের দ্বারক বাহক হয়। ও আসহাবুল লাইল, এবং যারা রাত্রি জাগরণ করি আল্লাহর ইবাদত বন্দেগী করি। আল্লাহ তুমি আমরা তৌফিক দাও। আমরা যারা আজকে দারুল কিরাত মওদুদিয়া ফুলতলির অন্তর্ভুক্ত, সিলসিলায় ফুলতলি, সিলসিলায় জৈনপুরি, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, মুহাম্মদিয়া তরিকার অনুসারী, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সম্মান শ্রদ্ধা মান্যওয়ালা আলহামদুলিল্লাহ, এবং যারা আল্লাহর নবীর আশিকান, আল্লাহর নবীর আহলে বাইত, নওয়াসায়ে রসুল, ইমামুল হুমাম, জন্নতি নওজওয়ান হলোর সর্দার সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহাব্বতর মানুষ দাবিদার, আমরা লাগিয়া আত্মতৃপ্তির বিষয় হইল যে আমরার মজহব, আমরার সিলসিলা, আমরার সনদর ক্ষেত্রে আমরার বিন্দুমাত্র কোনো খটকা নাই। আমরা অত্যন্ত মুতমাইন, অত্যন্ত আত্মতৃপ্ত নিয়ে আমরা অগ্রসর হইতে আসছি। এটা আপনারা মনের মাঝে এই স্থান আসেনি যে আমরা হকর উপরে আছি ইনশাআল্লাহ। আমরা বুজুর্গানে কারাম এখানেও হযরত শাহ মাদার রহমতুল্লাহ আলাইহি দোনা লতিফিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, ইতিহাস আপনারা শুনছেন। এটা এক কেন্দ্রবিন্দু হিসাবে মরহুম ও মগফুর পীর আসহাব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির
অবদান বা তাকে এটার সূচনা হয়েছে এই অত্র এলাকার মুরব্বিয়ানে কারামকুলের নিয়ে। আমরা যে আহলে সুন্নতের আকীদায় স্লোগান দেই, আমরা এটার উপরে অত্যন্ত আন্তরিক আছি এবং আত্মতৃপ্তি নিয়ে আসি, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমরা বুজুর্গানে কেরামগুলোর দেখাই দেওয়া পথ এটাই পুরাতন পথ। আর নতুন যে পথগুলো আইছে এরা সকাল বিকাল কথারেও বদলায়, জায়গায় জায়গায় অপকর্ম ধরাও খায়। কথা ঠিক না? এটা মিশা মাথা তো ধরা খায়। আমরা যতদিন বাসিয়া থাকতাম আমরা বুনিয়ানু মারসুস শিশাডালা পাচিরন নিয়ে বাসিয়া থাকতাম। আমরা কোনো অন্যায়ের সাথে কোনো অপসংস্কৃতির সাথে গা বাসাই দিয়া একাকার হইয়া স্রোতর দ্বারায় প্রবাহিত হইয়া ইসলামের সৌন্দর্যরে আমরা বিনষ্টকারী নয়, বরং এর মোকাবিলা করিয়া ইসলামের সৌন্দর্যের রক্ষাকারী হিসাবে আল্লাহ আমরা খেদমতরে কবুল করব। আমরা সামনে বড় কঠিন পরীক্ষা। আমি শুরুতে কইছি যে সবচেয়ে সস্তা সৌদ হইল ইসলামের বিক্রি। পাগড়িরে কলঙ্কিত করা ওর, মেহরাবরে কলঙ্কিত করা ওর, মেম্বরে কলঙ্কিত করা ওর। আপনারা কি এগুলো জানেন না? মসজিদের মেহরাবও বলৎকার করা ওর না, মসজিদের গুজরাত খুন করা ওর না। জবাব দেন না কেন আপনারা? খুব আনন্দের বিষয় নিয়ে এটা আমরা লাগে। মসজিদের সিঁড়ির মাঝে মুথাবিয়া সম্পন্ন করে দিয়েছে, এটা ঘটনা আসানি না মিশা করিয়া। ইমাম সাহেব 6 টুকরা করিয়া সেফটি ট্যাঙ্কির লাশ হারাইয়া ফাঁকা দিয়ে আবার বন্ধ করি তৈতা পারলা। ইলা ঘটনা বাংলাদেশও ঘটেনি না? ঘটনা। মা বাপরে কবর থাকি উঠাইয়া নির্যাতন করা ওর যে সম্পদের সমস্যা রাখিয়া গেল। এখানে মারে জীবন্তভাবে খবর লইয়া গেছে কি পুতিত করছো। মার লাশ 6 দিন 8 দিন ফসিয়া গলিয়া গেছে, সন্তান থাকা অবস্থায় মার লাশের খুঁজো কেউ আইসে না। এটা বাংলাদেশও ঘটেনি না? ঘটেনি। এটা পত্রপত্রিকার দেখিয়া সোশ্যাল মিডিয়ার দেখিয়া খুব আনন্দের বিষয় হয়েছিল। এগুলা বক্তব্যর বিষয়ে ফাইন না, অনেক আলিমুল্লাহ আমার পরামর্শ দিয়ার একটা রাজ বাতাইয়া দিয়ার দীর্ঘ কয়েক ঘন্টা থেকে ও মহফিল চলের, জানি না কতটুকু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করছেন, করতে পারতাম না। একটা রাজ বাতাইয়া দিয়ার দিনের খেদমত করতে হইলে 2টা মাদ্দার প্রয়োজন। একটা হইল ফিকির থাকতে হইব, আর একটা হইল খয়ের খাহি থাকতে হইব। যদি দিনের ভাবনা মাথার থাকে আর মানুষের প্রতি খয়ের খাহি থাকে, তাইলে আপনার জবান থেকে যাও বাড়াইব সব মূল্যবান নসিহত। উঠিয়া গিয়ে কুচ্ছু কইবার তো পাইন না, পাইবা গেলে দিনের ফিকিরটারে ফেলা মাথা থাকে। এই যে বাংলাদেশ এই সমস্ত ঘটনা, আমার কাছে ইন্ডিয়া থেকে এক হিন্দু মহিলার চিঠি আছে, এক হিন্দু মহিলার চিঠি আছে। এই চিঠিটা আমার চোখ থেকে ফানি জড়াইছে। আর তার কথা তো মিথ্যা না। সে মুসলমানগুলোরে কুণ্ঠাসা করবার লাগি যে সমস্ত তথ্য উদ্ঘাটন করে দিয়েছে, কথাটা তো মিশা না। অমুসলমানরা তো ইসলামের ডুবার না, ইসলামের ডুবার তো ফাগুড়িয়াল্লা, টুফিয়াল্লা, পাঞ্জাবিয়াল্লা ডুবার। কথা আছে না? আছে না? এই দ্বারা যদি অব্যাহত রাখুন তাহলে এই দেশ ইসলামর স্লোগান পাওয়া যাইব, কিন্তু প্রকৃত মুসলমান মুমিন খুঁজিয়া পাওয়া যাইত। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, সায়ুতি আলান নাস জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। এমন এক দিন আইব তোমরা সামনে, ও যে যারা পাহাড়ে বসবাস করো আপনারা আফসুস করিয়া যে আমরা সমতলে যাইতাম পারি আর না। আল্লাহ নবিয়ে ফরমাইছেন, শেষ জবানা তোমরা পাহাড়ও গিয়ে আশ্রয় লইব। তোমরা মেষ পাল লইয়া তোমরা পাহাড়ের চুলার যাইও গিয়া বকরি রাখি রাখি হনো খাইয়া আনা খাইয়া থাকিও, কিন্তু তোমরা ইমানটারে বাঁচাইয়া কবর পর্যন্ত পৌঁছে গিয়ে। সুবহানাল্লাহ। ইমান জানি কোনো অবস্থায় বিক্রি না। মৌতর সময় ইমান যদি লুঠিলায়, জিন্নাতে লুটিব, শয়তানে লুটিব, অথবা মানুষের বাচ্চা শয়তানে লুটিব। যদি আগ থেকে আপনার ট্রেনিং না থাকে, আপনি দুশ্মন চিন্তা নাই, বিমর্ষ অবস্থায় আপনারা দুশ্মনে হাইজেক করিয়া অন্যদিকে আপনারে প্রবাহিত করে দেবে।
তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে আখিরি জমানায় এমন এক সময় আইব যখন ইসলামটা শুধু সাইনবোর্ড সর্বস্বতা, সব কিছুর সাইনবোর্ড ইসলামিক, কিন্তু ভিতরে ইসলাম নাই। স্লোগান ইসলামিক, কিন্তু প্রকৃত অর্থে ইসলামের কোনো পাবন্দি নাই। আপনারা যারা আজকে আহলে হক বলে আত্মতৃপ্তি লাভকারী, আত্মবিশ্বাসী, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হুরমতের প্রতি যারা সচেতন সজাগ, আমার বিশ্বাস এখানে যারা আছেন শুধু তারা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আউলিয়া কেরামর হুরমত রক্ষার লাগিয়া জান কুরবানো লাগি প্রস্তুত আছে। কিন্তু আউলিয়া কেরামর আদর্শচ্যুতি ঘটি গেলে এই মহব্বত জাগা লইত নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতর জান্ডারে বলন করতে হইলে হুসাইনিয়ত থাকতে হইব। এজিদিয়ত যদি ভিতরে থাকে আর হুসাইনের দাবিদার হইন তাইলে মহব্বত কবুল হইত না। ইমাম হুসাইন আর ইয়াজিদের মাঝে দ্বন্দ্বটা কিথা আছে? দুই শাহজাদার রাজ্য লইয়া দ্বন্দ্ব আছে না, দিনের প্রকৃত দ্বারা এবং মন গড়া দ্বারা দুইটা লইয়া দ্বন্দ্ব আছে। কথা বুঝাইছে নি বিষয়টা? দিনের প্রকৃত দ্বারা আর দিনের মন গড়া দ্বারা। আজকে দেখছেন না নি দিনের মন গড়া দ্বারা হল বানাইছে, বেটায় কোরআন বানাইলে, বেটায় কোরআনের ভুল ধরিলে, কোরআনের মাঝে 1400 বছর যাবৎ কেউ ঠাইর কথা কইলে না, বেটা এখন কোরআন শরীফ বানাইলে যে ঠাইর কথা কোরআনও আছে। তার সুবিধার যেটা পড়ে এগিয়ে কইছে বলৎকার ইসলামের জন্য, নাউজুবিল্লাহ। প্রত্যেকে তার গা ডাকা দিবার লাগিয়ে ইসলামের আশ্রয় নিয়ে ইসলামকে কলুষিত করতেছে। এই যে স্বেচ্ছাচার ইসলাম, যেটা মন গড়া ইসলাম, তফসির বীর রায়, এটাই মুসলমানগুলোর বড় ডুবি লাগিয়া যথেষ্ট। আজকে সারা বিশ্বর মুসলমানরা হাসতেছে। একদিকে ফিরকাওয়ারিয়ত, সুন্নি, শিয়া, খারেজি, রাফেজি, মুতাজিলা, এইগুলা। একদিকে আবার মজহব ভিত্তিক বিভেদ, আর একদিকে সনদর বিভেদ, আর একদিকে আকিদার বিভেদ, আর একদিকে আমলের বিভেদ। এই করতে করতে ইসলামটারে একটা যার নিজস্ব সুবিধাবাদী ধর্ম হিসাবে পরিগণিত করার চেষ্টা করে। এমনকি আজকের দিনে প্রকাশ্যভাবে হাদিসে অস্বীকারী মানুষ মাঠলামি দিচ্ছে। প্রকাশ্যভাবে হাদিসে অস্বীকারী মানুষ মাঠলামি দিচ্ছে। অনেক অনেক দুশ্মনী, ইসলামের দুশ্মনী আছে যেগুলা গোপন আছে, আজকে এগুলা প্রকাশ্য হয়েছে। এমনকি বেটিন দিয়ে ইমামতি পর্যন্ত করানি শুরু হয়ে গেছে। আমি গুলা মাতি খেনে মাতলে বলে খেরো উফরে গিয়া পড়ে যায়। তোমার উপরে পড়লে তো আমার এটা মাথ বন্ধ হইতো না। যার যা কিছু বলতে পারো, থামবে না গান। এটা আমাদের বুজুর্গানে কেরাম হলো দেখাই দেওয়া রাস্তা। আমরা মৌত পর্যন্ত এই গান গাইতেই থাকি। তুমি যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরে হুরমত বিনষ্ট করতে চাও, আমরা বাঁচিয়া থাকতে এটা কখনো সম্ভব। এই বিষয়গুলোর লাগে আপনারা আমি সচেতনভাবে দিনের দায়ী হিসাবে খেদমত করবার লাগিয়া আহ্বান জানাই আছে। কোরআনে পাক এমন এক হেদায়েত, এমন এক নূর, হুজুরে পাক ফরমাইছেন যে কোরআনের যে রজ্জু যেটা, যে রশ্মি যেটা, এটার একমাথা আল্লাহ রব্বুল ইজ্জতের তান হাতর আসে না, একমাথা তোমার তান হতো মানে আমরার হাতে সব জায়গা দিচ্ছে। সুবহানাল্লাহ হইতা না? তারাকতু ফীকুম আমরাইন, দুই জিনিস তোমার তান লাগে আমি রাখিয়া যাইয়া, একটা হইল কিতাবুল্লাহ, একটা হইল সুন্নাতে রাসূল। আবার ওয়াইত্রাথিও আছে, আমার বংশধর, আমার পরিবার পরিজন। আহলে বয়তর মহব্বত এটা ইমানের অংশ না হইল আকিদার অংশ। হুসাইনরে মহব্বত করা, এজিদরে নফরত করা, এটা আকিদার অংশ হোক, এটা আকিদার অংশ। আর আকিদা যদি দুরুস্ত না হয়, আল আকিদা তো হিয়াল বুনিয়ান হয়েছে, হিয়াল অর্থাৎ কোনো কানো সাদ হয়েছে, কোনো কানো
দেওয়ার হয়েছে আকিদাটা ইমানের লগে সবচেয়ে জরুরি বিষয়। কারণ ইমানের গভীরতা হইল কি আকিদার না। মুনাফিক যারা মুনাফিক হয়ে গেল, রসুল্লাহ দেখলো, রসুল্লার পিছনে নমাজও পড়লো, হজ জাকাতও করলো, জাকাতও দিল, জেহাদও করলো, কিন্তু তারা দেখাটা খামো লাগলো না। তারা হুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। কাফির হলো দেখার, মুনাফিকর দেখার মধ্যে কোনো বেশ কম নাই। কাফির হলে শিরকির মাধ্যমে দেখছে, আর মুনাফিক হলে অন্তর বেখা অবস্থায় দেখছে, দুইও দেখাটাও জাহান্নামী হয়েছে। কথাটা ঠিক না? এটা আমরা জানতেই যে কিয়ামত পর্যন্ত বহু মুসলমানই থাকিয়াও অন্তরের হটকার কারণে বহু বড় আলিম হওয়ার সত্ত্বেও জাহান্নামী হইবা। ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। লম্বা কথা, গরম, আপনারা অনেক সময় থেকে, দীর্ঘ সময় থেকে অপেক্ষমান। সংক্ষেপে যে জিনিসটার উৎসাহ দিবার লাগে আমি আইছি, যে জাগো জাগো মুসলিম, আল্লাহর বান্দা, ঘুমিয়ে আজ আর রইও না। আল্লাহ ইলিম দিছেন, কোরআন দিছেন, কিরাত দিছেন, জবান দিছেন, প্রচারের ক্ষমতা দিছেন, বুঝাইবার ক্ষমতা দিছেন। আজকের দিনও, এই দুর্দিনও কোনো হক্কানি মুসলমান, কোনো সত্যিকার মুসলমান, কোনো জাননেওয়ালা মানুষ, বুঝনেওয়ালা মানুষ গর্ব আর সময় নাই। ইসলামের লইয়া যেভাবে সিনেমিনি খেলা শুরু হয়েছে, ইসলামের ইতিহাস হয়তো বিপদ সংকুল সময় ইসলামের মাঝে আনাইছে। আমি আমার ভাই ইন্তরে হইতাম সাইয়ার যে হযরত সাহেব কিলারে আপনারা দেখছেন, পড়ছেন, সনদ লইছেন, বড় সাহেব মহফিল ও শরিক হইতরা, কিন্তু আমার গবেষণা লব্ধ, আমার চিন্তার ফসল হিসাবে আপনারা খেদমত গুজারিশ করতাম সাইয়ার যে আমার বাপদাদা 14 গোষ্ঠীর মাঝে এখনকার ইসলামের উপরে যে আঘাতের পর আঘাত এবং যে অভিনব পদ্ধতিতে ইসলামের ক্ষতি সাধন করা হয়, এই 1450 বছরের ভিতরে ইসলাম এইভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। আল্লাহর দোয়াই দিয়ে হয়ে ওর কথাটা ভিতরে হারাপ হয়। ব্যবসায়িকভাবে ক্ষতি করা হওয়ার, রাজনৈতিকভাবে ক্ষতি করা হওয়ার, সামাজিকভাবে ক্ষতি করা হওয়ার, ধর্মীয় অনুভূতিরে ব্যবহার করি ইসলামের ক্ষতি করা হওয়ার। আজকে যে বড় বড় মুহতামিম সাহেব হল, বড় বড় আলিম হল বলৎকারের দ্বারা খাইতে, এটা ইসলামরে সৌন্দর্য বর্ধন করে, ইসলামরে অগ্রসর করেন না, ইসলামরে গোলাজব করে। মিশা মাতার দ্বারা খাইতরা, ফ্রডিঙ্গ দ্বারা খাইতরা, ফরর বৌলিয়া দ্বারা খাইতরা, কিতা না হেন কোনো অপকর্ম নাই যেটা ইসলামের লেবাসের আবরণে না চলতেছে। কথাটা ঠিক না? ঠিক না? যদিও আমি একটা দুর্গম গিরিতে আইছি, এটা পাহাড় পরিবেষ্টিত, যে 1 নম্বর ইউনিয়নে আমি সংসদে একটা দ্বীপ হিসাবে উপমা দিয়েছিলাম। যদিও আমি এই প্রত্যন্ত সাগরের মুড়ো গেলেও, পাহাড়ের গহীন জঙ্গল গেলেও ইসলামের সঠিক কথাগুলা, সঠিক আওয়াজটা বুলন করার দরকার আসেনি না? আছে। আমি এটারে মনে করি আর রাজধানীর কনফারেন্স, কারণ আজকালকে সোশ্যাল মিডিয়ার সময় যুগ, আমি আপনারা দ্বীপ হিসাবে উল্লেখ করছিলাম। নানান জনে নানান কথা, প্রত্যেকটা কথার যুক্তিসঙ্গত জবাব আমার কাছে আছে। আমার ভিতরে কোন আগুন জ্বলের, কোন আগুনে আমার জবানটাকে কথা বাড়ার, এটা আল্লাহ ছাড়া আপনি সবে কইতে পারতেন না। আর যারা আমার ভাই আছেন তারা জানেন যে কোন দুঃখে এই আওয়াজটা বাইর হইতেছে। কোনো না হওয়ার কোনো আহামরি আমাদের মধ্যে নাই। আল্লাহর শুকুর, কোনো সুযোগ থাকলেও যেমন, সুযোগ না থাকলেও তেমন। সারা জীবনের ব্যস্ততা আল্লাহ লাগিয়ে আল্লাহ কবুল করতে শত শত ব্যস্ততা আমরা আসেনি না? আসে না? সুতরাং ওটা গেল গিয়ে ওটা পাইলাম, ওটা আইলো, এটা কোনো, যখন যেটা সামনে আইব সময়ের সদ্ব্যবহার করাটা আমরা দায়িত্ব। এই চিন্তা চেতনা এগুলা নিয়ে আজকালকে আপনারাও আমি সবরের কথা কইব, সেনে বলতে দিনই কাম করতে হইলে আপনার সামলারে গাড়ি করতে হবে, আপনার ইজ্জতের উপরে আঘাত আইব। আরে আপনার ইজ্জত
আর বিষয় হইল নি আপনার চেয়ে হাজার গুণ সম্মানিত মানুষের শতগুণ সম্মানিত মানুষ লক্ষ লক্ষ জান কুরবান হয়েছে ইসলাম। কথা ঠিক না? ঠিক না? কোন দিন কুরবানি ছাড়া ইসলাম অগ্রসর হল? ইজ্জতের বয়ে আপনি গুঙ্গা শয়তান বনি জিতা ঠিক না। ইজ্জতের বয়ে আপনি সবার কাছে ভালো থাকিস ঠিক না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। একদল মানুষের বিরোধিতা দেখলে আমরা আনন্দ উল্লাস করি, আমরা আত্মতৃপ্তি লাভ করি যে আল্লাহর দরবার আমরা খেদমত করব। সবার কাছে ভালো থাকার প্রবণতা নিয়ে আমরা দিনই খেদমত করি না। আমরা জানি যে সঠিক দ্বারার ইমানের খেদমত করতে হইলে মুনাফিকরা দুশ্মনী করবে, এতে কোনো সন্দেহ তাতে আমাদের কিছু যায় আসে না। পাশে লোকে কিছু বলে তাতে আমাদের কিছু যায় আসে না। ফেসবুকে স্ট্যাটাস দেখারা মা বাবার সবচেয়ে বেকার সন্তান যে বব ঘুরে যে নদীর কিনারাত বই থাকছে আর নইলে ব্যান গাড়ির উপরে বই থাকছে। সেদিন একজনে গিয়ে আমারে কইল যে আপনার বিরুদ্ধে লেখালেখি করছি, মাফ চাওয়া চাইছ, অভিভাবক লইয়া গেছে। আমি বললাম আমি এগুলা দেখিও না, আমার এগুলা লাগেও না, আর আমার সামরাটা গাড়ি করে গেছি। আল্লাহ তোমার দিনের খেদমত করিয়া যদি সারা দুনিয়ার কাছে আমি জিল্লতি করতে, সেই জিল্লতি আমার লাগে মহা আনন্দের বিষয়। আমার দিনের উপরে ইস্তেকামত রাখে। আল্লাহ নবীর দামন থেকে যেন আল্লাহ আমরা বিচ্ছিন্ন না, এটা হইল আমরা। আজকালকে দেশ দশ নিয়ে যারা কমেন্ট করে সেটা নাবালিক সন্তানরা, মূর্খ অথর্ব মানুষরা বানানো ঠিক করে একটা গালি দিবার বাসাও জানে না, বানানো জানে না। কথা ঠিক না? এগুলা আমি আমার বাইন যারা আছেন, বিরাদরানের তরিকত, বিরাদরানের সংগঠন যারা আছেন, আপনারা এই পাশে লোকে কিছু বলে এটা বিচলিত হইবা না। বরং আমি মনে করব যে তারা আপনারা টেস্টিং করে, তারা আপনারা বিরত রাখার চেষ্টা করে। আসলে আপনার পদচারণা তারার গাত আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। অর্থাৎ আপনারা আর দলন নাম ধরিয়ে আমি কোনোদিন 18 বছর থেকে কইছি না। আর আমরা যদি কয়বার চেষ্টা করি না, যদি আমরা নাম ধরে ধরে খোয়াত লাগি যাই, তাহলে তোমার তলফি খালি হয়েছে। নাম ধরে যদি খোয়াত লাগি যাই তাহলে তোমার তলফি খালি হয়েছে। ও খানাইঘাট উপজেলারও একজনে 2-3 দিন থেকে খুব চেষ্টা কররা আমার কাছে খবর আইছে, তুমি চাওনি যে তোমার থানোর নাম ধরি আমরা কইতাম, ই যখন যদি নাম ধরি খোয়াত লাগি যাইতে তোমার থানোর তলফি শুকাই যাবে। আরো বড় বড় বিরুদ্ধাচরণ নাম ধরি দিয়ে তোমার থানোর অন্যরা করতেছে। কথা আসান না? আসা না? তাদের ওগুলার মোকাবিলা করো। আমরা দেশ বাঁচাইবার লাগিয়া, ইসলাম বাঁচাইবার লাগে যে সমস্ত উদাহরণ টানে, এগুলার পিছনে ফুরি কুন্টাইও না। কুন্টাইলে আমরা মুখ আরো খুলি যাব, খুলি গেলে তোমার টানোর অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক নাই কথাটা? কারণ আমরা মানুষে বিশ্বাস করে, বিশ্বাসের পিছনে কারণ আছে। মানুষ দুকা খাইলে মানুষের বিশ্বাস ভাঙ্গি যায়। সিলসিলার বুজুর্গানে কারাম থাকিয়ে কোনোদিন কোনো মানুষের দুকা খাইছে না, বরং আজকে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এই সমস্ত বাগান রে পরিচর্যাকারী, আবাদকারী আল্লাহর ওলি হল, তারার ইহসানের শুকরিয়া আমরা আদায় করি। এই পাহাড় পর্বতে কত কারিসা বগল সৃষ্টি হয়েছেন। দালুকেরাত না হইলে কারিসা বগল হইলাও নেন মাদুকা। যদি আজকে আল্লাহর এক অলি কেন বসত না করতে এই মাদ্রাসা তো হইল না। প্রত্যেকটা জায়গায় আবাদকারী আল্লাহর ওলি। এর লাগি তো অলি ভক্তদের সামনে তোমার তানোর সলছাথুরি আর তোমার তানোর দুরভিসন্ধি কোনোদিন কাজল লাগছেও না, কোনোদিন লাগতো না, এটা জানি না। কারণ ইসলামের প্রকৃত দ্বারারে বাদ দিয়া ঠনকা ইসলাম লইয়া ইয়া জনগণ আর করে বুঝাইতে পারলে আউলিয়া কেরামের অনুসারী বুঝানি সম্ভব। আপনারা এই আত্মতৃপ্তিরে কাজও লাগানোর পরামর্শ আপনারা দান করিয়া, আপনারা আজকে যেভাবে বিভিন্ন ব্যস্ততা রাখিয়া এলাকা সুন্দর হোক, এলাকা আবাদ হোক, এই চিন্তা করছেন, প্রতিনিয়ত প্রতিটি মহল্লা, প্রতিটি মেম্বর, প্রতিটি মসজিদ আবাদ রাখার চেষ্টা করতে,
যদি আপনার খামকালির কারণে এখানে কোনো গুমরা, কোনো বাতিল বা কোনো পদস্খলিত মানুষ এখানে আইয়ে তাইলে ইসলামত ফায়দা করতো না, বরং ইসলামত জড়ো আগুন দিয়ে দিত। অতএব আপনারা সোসাইটির খেদমত, তালামি জাল ইসলার খেদমত এবং দারুল খেরাতের খেদমত সহ মাদ্রাসা মসজিদের খেদমত আরও জোরালোভাবে সক্রিয়ভাবে গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ আজকের আপনারা এই জমায়েতকে কবুল করুক এবং যারা আজকে পুরস্কার হিসাবে সম্মাননা পাইতরা, আল্লাহ সবর জিন্দগির উজালা দান করুক, উজালা করুক। বুজুর্গানে কেরাম হলে আমরা সত্য ফতর উঠে রাখিয়ে গেছি, এই বিশ্বাস আমাদের আছে, আছে না নি? আমরা আজকে যে সমস্ত বুজুর্গানে কেরামর সহবত আমরা পাইছি, তারা আমরা নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে গেছে। আজকের দিনে হজরত বড় সাহেব আমরা যে তলকিন তরবিয়ত দান করুন, এটার কি শুকরিয়া আমরা আদায় করব। এগুলা ফিকির করলে পাওয়া যায়, ফিকির ছাড়া পাওয়া যায় না। আমি গবেষণা করে দেখছি যে বাংলাদেশ বহির্বিশ্বের টোটাল তাদাদ কোটির নিচে হইতা না, কারণ লক্ষ লক্ষ মানুষের লোকে আরো লক্ষ লক্ষ সংশ্লিষ্ট হইলে কোটি কোটি হয়ে যায়। কথা জানেন? যেমন একটা উদাহরণ দেই, এটা আমি গপ দেই না। এই যে মাস্টার শিক্ষক সকল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে লইয়া বিগত কয়েক বছর আগ পর্যন্ত বেতন থেকে বঞ্চিত আসলে, পরিপূর্ণ বেতন থেকে বঞ্চিত আসলে। বিগত সরকারের আমলও আমার আন্দোলন প্রচেষ্টার কারণে আজকে প্রতিটি মাদ্রাসার শিক্ষকদের বেতন শত হয়তো 100 হয়তো। এই যে 4-5 লক্ষ 6 লক্ষ শিক্ষকরা যে দুইটা থেকে উপকৃত, আপনি এটা কইতে পারতাম না। প্রত্যেকের 10 জন 8 জন ফ্যামিলিতে আছে। তাইলে যদি 10 লক্ষ শিক্ষক হইন, তাইলে আপনি আরো 10 দিয়ে পূরণ দিলে কত হয়? 1 কোটি হয় না? তাইলে কোটি মানুষ আমরা এই মেহনতের কারণে সুফল ভোগ করতে পারছি। ও যে যারা আজকে ইসলামের খুঁটি বনিয়া ইসলামের সংশোধনীয় মিশা মাত্রা বানাইতরা, এক বেটা কইল না নিজে তার বাপ দাদা শহীদ হয়েছেন, বাদে দেখা যায় শহীদর 9 বছর বাদে তার জন্ম হয়েছে, আর পরে দেখা যায় বাপ এখনো জিন্দা আছে। এটা জাতীয় বেঈমানি ছাড়া আর কিচ্ছু নয়। এবং আলিমর পরিচয়ে, ইসলামের পরিচয়ে এই ধরনের বেয়াদবি যারা করছে, যদি খেলাফত চালু থাকতো তাইলে এরা 100 দুর্রা না 1000 দুর্রা দেওয়া করেছে। আর তুমি পক্ষপাত করবে, আমি মাতিলে কইতে আমি অমুক দলের বিরুদ্ধে মাতি আছি। কিভাবে আল্লাহর কাছে কিয়ামতের দিনকে জবাব দিবে? এরার দ্বারা ইসলামের কোনো একটা আন্দোলন বা কোনো একটা অপসংস্কৃতি দূর হইছে এমন কোনো ঘটনা, যেমন এখানে হয়েছে যে স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, এটা কোনো বেটার অবদান না, এটা হুসামুদ্দিনের অবদান আছে। আমি এখন মুখ খুলমই বলি, এটা কেনে করা হয়েছে? মাদ্রাসাগুলার এক কলেজে রূপান্তরিত করার প্রচেষ্টা করা হয়েছে। আজকে আপনারা নিয়ে আমি আন্দোলন করার কারণে, আমার বাবার নির্দেশনা থাকার কারণে এই আন্দোলন করি সফল এই আরবি বিশ্ববিদ্যালয় করার কারণে মাদ্রাসা রয়েছে, জাতি রক্ষা পাইছে। একটা খাম দেখা কাছে দেখি ইসলামের একটা খেদমত আঞ্জাম দিছে, দিয়া ইসলামের বেচারিলা কোনো রেকর্ড আছে কাছে? রমজানের পবিত্রতা রক্ষা করিয়া ও খামটা অমুক দলে করছে, এলা কোনো রেকর্ড আছে? ইসলামের খান্দ বড় করা ছাড়া, ইসলাম থেকে নেওয়া ছাড়া ইসলামরে দেওয়ার কোনো রেকর্ড নাই। কিন্তু আউলিয়া কেরাম এবং তার অনুসারী যারা আছে, আমরা ইসলাম থেকে নেই না, আমরা ইসলামের দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক আমরা না। কথা দীর্ঘায়িত করিয়ার না, আপনারা সক্রিয় হোক, সজাগ হোক। আপনারা এখন তরবিয়ত দেওয়ার, প্রশিক্ষণ দেওয়ার কোনো দরকার নাই, কারণ দুনিয়ার সামনে হক বাতিল স্পষ্ট হয়েছে। মাথুন না কেন আপনারা? এখন যে হক বাতিলের তমিজ করতে পারতো না, হ্যাঁ নেহায়ত দুর্ভাগ্যবান ছাড়া আর কিচ্ছু। প্রত্যেকটা মানুষ আজকে জানিতে পারছে যে মিশা মাত্রা খারাপ, সকালে আর বিকালে বদলি যাবার বদলার অভ্যাস খারাপ, ফতোয়া বদলায় খারাপ, আকিদা বদলায় খারাপ,
আমল বদলায় কারা, এটা স্পষ্ট হয়ে গেছে না ইনশাআল্লাহ। কে খাল লোক ধরে এটা স্পষ্ট হয়ে গেছে, কে খাল লোক ধরে সেটা স্পষ্ট হয়ে গেছে। এর লাগিয়া খেউরে কোনো কুসা মারিয়া আমি সবসময় সতর্ক করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা কর্মী হলে কটু বাক্য ব্যবহার করেন না, কোনো অসাব্য ভাষা, অশালীন ভাষা, এবং এগুলা যথাসম্ভব এগুলার নীরবে সহ্য করিল না। আল্লাহর কসম, যদি ধৈর্য ধারণ করতে পারেন এটার উজরত আল্লাহ পাকে দান করব। ই যে বাহ্যিকভাবে যে সম্মান বিনষ্ট হইব তার চেয়ে শতগুণ বেশি ইজ্জত আল্লাহ পাকে দান করব। কারণ এদের বিরোধিতা দিনী খেদমতের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নয়, বরং এদের বিরোধিতার কারণে মানুষের ঐক্যবদ্ধতা আরো শক্তিশালী হচ্ছে। একটা উদাহরণ দেয়, চাই আমার সম্পর্কে বহু তহমত মিথ্যাচার করা হয়েছে। এটা করায় আপনারা মায়াটা কি আমি পড়ে গেছি না মায়া আরো 100 গুণ বাড়ে গেছে। সুতরাং তোমাদের এই অপচেষ্টা ক্ষতি করছে না, আমরা আরো আরো ফায়দা করছে, দিনী ভ্রাতৃত্বের আরো শক্তিশালী দিচ্ছে। সুতরাং আমার জন্য নয়, এখানে বলা হয়েছে যে আমার জন্য জান দিতে প্রস্তুত। আমি যখন দেখবো যে আপনারা এই কুরবানিটা আল্লাহর হস্তে হবে, তখনই আমি নির্দেশ দিব, এর আগে আমি নির্দেশ দেওয়ার মানুষ না। এই বিশ্বাস আপনাদের আছে, আমাদের উপর আছে না? সুতরাং আল্লাহর জন্য আমরা কুরবানি দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের বাচ্চা কাচ্চা এইভাবে গড়িয়া তোলার তৌফিক আল্লাহ আমাকে দান করুক। এই মাদ্রাসার বাড়ি সবাই খেয়াল রাখবা। আমিও চেষ্টা করবো যে এটারে এমপিও ভুক্ত করার ব্যবস্থা করার, দেওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। দোয়া করিলেই বাদে দিবেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ, এই গরমের মাঝে আপনার বান্দা হল আমরা জমা হয়েছি, মওলা আমরা এই জমাওয়ারে কবুল ফরমাও। এই মাহফিল থেকে আমরা কোনো সাইল বিকারীর খালিয়াতে বিদায় করি না। ইয়া আল্লাহ, আমরা ছোট বড় বহুত সমস্যা হল আছে, তুমি সমস্যার সমাধান করি দাও। বহুত দুঃখ আছে আল্লাহ, দুঃখরে মোচন করি দাও। ছোট বড় বহুত ইরাদা হল আছে আল্লাহ, আমরা ইরাদা হলরে নেক বানাও, পুরা করি দাও। ইয়া আল্লাহ, আমরা মাফ করি দাও, আমরা বিবি ভাই চিন্তারে মাফ করি দাও। আমরা মাই বাবা, খাস করি আমরা কবরবাসী মা বাপরে মাফ করি দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আপনার হাবিবর আশিকান কাফেলার সবরে ঘরে বারে শান্তি দিয়ে তোমার গোলামি নসিব ফরমাও। পাক মদিনার দুয়ার খুলিয়ে দাও, আপনার হাবিবর নিগাহ দিয়ে আমরা আন্তর জিন্দগির রোশন করি দাও। আল্লাহ, আমরা দরজগাহ হলরে তরক্কির সাথে কায়েম রাখিও। খাস করি মাদ্রাসা সাহায্যকার হলরে দিন দুনিয়ায় সাহায্য ফরমাও। আল্লাহ, আমরা বাচ্চাইনদের পরিশানির থেকে মা বাপরে হেফাজত ফরমাও। কোনো মোমিনরা আওলাদ দিয়ে খান্দাইও না। ইয়া আল্লাহ, আমরা বাচ্চাইনদের দুনিয়া আখিরাতে তো আমরা খুশি রাখি। ইয়া আল্লাহ, সহি সমুজ দিয়া ফিতনা হলে ফিতনার থেকে হেফাজত ফরমাও। খাস করিয়া আল্লাহ, বাতিল আকিদার থেকে আমরা বাচ্চাইনদের হেফাজত ফরমাও। আল্লাহ, এই অঞ্চলের মাঝে খয়র বরকত নাজিল ফরমাও। এই দুর্গম অঞ্চল বহুত মর্দেগান হল কবরবাসী আল্লাহ, ই আতরাফের মর্দেগান হলরে মাফ করি দাও। খাস করি তোমার মকবুল আলী শাহ মাদার রহমতুল্লাহ আলাইহি, পীরা সাহাব আলী রহমতুল্লাহ আলাইহি খানদানের দরজাতরে বুলন্দ করি দাও। খানদানের মর্দেগান হলরে মাফ করি। আল্লাহ, আমরা জিন্দা হলরে হেদায়ত নসিব ফরমাও। আমরা ইমানের উপরে সাবিত কদম রাখিও। আমরা কোরআনে পাকের খিদমত, দারুল কুরাতের খিদমত রে কায়েম রাখিও। আল্লাহ, এই খিদমতের বাণী হযরত সাহেব কুলার দরজাতরে বুলন্দ করি দাও। আল্লাহ, তান সমস্ত খিদমত তুমি কবুল ফরমাও, তরক্কির সাথে কায়েম রাখি। ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ। আল্লাহ, বহুত মুরব্বী সাহেব হল আছেন, তনে মনে আরাম দিয়ে শান্তি দিয়ে তোমার গোলামি নসিব করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ও সালাম। আল্লাহ আমরা বালা চিন্তার মাঝে থাকবার তৌফিক দিও, বালা মানুষের সহবত থাকবার তৌফিক দিও, দিনের খিদমত আমরা রাখি রাখি দুনিয়া থেকে উঠাইয়া নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।